ধ্যাৎ, তোমার আবার কি হলো? সারাদিন খাটাখাটনি করে একটু শান্তিতে ঘুমাতেও দিবা না নাকি? এই মাঝরাতে ডাকছো কেন? হ্যাঁ, তুমি কি কিছু শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আওয়াজ তো আমিও পাচ্ছি। চলো তো বাইরে দেখি কিসের শব্দ হচ্ছে। না না, তোমাকে এত রাতে বাইরে বের হতে হবে না, আমি যাচ্ছি, তুমি মেয়েকে দেখো। ঠিক আছে, যাও, আমি মেয়েকে দেখছি। ওই গো পুচকের মা, কি হয়েছে গো? চারিদিকে শুধু জল আর জল, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কি করবো, জামা কাপড় গুছিয়ে, অত সময় নেই আমাদের হাতে। চলো আমরা সবাই এক কাপড়ে বাড়ি থেকে বেরাই। 2 মিনিট পর পর ওইদিকে 1 মানুষ করে জল বাড়ছে, যদি এখন না বেরাই তাহলে আমাদেরকে ঘরের মধ্যে পচে মরতে হবে। কি বলছো তুমি? আমার সংসারে এই এত জিনিস সব জলের তলে তলিয়ে যাবে। দাঁড়াও তাহলে, আমি ওই সোনাগুলো আর টাকা পয়সাগুলো নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই করো, ওগুলো সব নিয়ে নাও আর তাড়াতাড়ি বেরাও। জল কিন্তু একটু পরপরই বাড়ছে, ঘরে আমাদের যখন তখন জল ঢুকে যাবে। মারে, মা উঠ উঠ, বাইরে দেখ অনেক জল, বন্যা হয়ে গেছে। মা উঠ তাড়াতাড়ি। কোথায় গো তুমি? হলো তোমার? হ্যাঁ গো, এই যে মেয়েকে তুলছি, উঠ মা। কি হয়েছে মা? হ্যাঁ গো, দেখো জানলা দিয়ে কার একটা ছোট বাচ্চা জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। এই দেখো, আমরা মনে হয় আর ঘর থেকে বেরোতে পারবো না গো পুচকির মা। কেন গো? কি করব আমরা এখন? ভগবান বাঁচাও আমাদের। বাঁচাও, বাঁচাও, মেয়েকে বাঁচাও, বাঁচাও মা, বাবা। এইভাবেই বাংলাদেশের শয়ে শয়ে মানুষ জলের তলে তলিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষদের এখন খুব সাহায্যের প্রয়োজন। আমরা যারা দূর থেকে আপনাদের ভিডিও দেখছি, সত্যি বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। সব থেকে বেশি কষ্ট হচ্ছে ওই ছোট ছোট বাচ্চাগুলোর মুখ দেখে। আমি মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আর এখন ভারত বাংলাদেশ এসব নিয়ে হিংসা বন্ধ করুন, পারলে তাদের সাহায্য করুন, কারণ তাদের সাহায্যের এখন খুব প্রয়োজন। তারা এখন অনেক বড় বিপদের মধ্যে পড়ে আছে। আগে মানুষের প্রাণ বাঁচান।